घटना हुई है बहुत ही अफसोसजनक है, बहुत अफसोस वाली बात है। इसलिए मैं कह रही हूँ क्योंकि कोई भी कंजर्वेटिव फैमिली से जैसे आप आओ, ठीक है, वो लोग यही बोलेंगे या तो आप डॉक्टर बन जाओ अगर फीमेल हो, या टीचिंग करो। मेरे घर वाले भी वही बोले थे कि आप डॉक्टर बन जाओ। तो अगर डॉक्टर फर्टर्निटी में हो के अपने डिपार्टमेंट में रह के, ठीक है, किसी के साथ अगर इतनी घिनौनी हरकत हो रही है, रेप जैसा इंसिडेंट्स हो रहा है, वो भी आपके सेमिनार हॉल में, तो ये बहुत दर्दनाक है। मतलब अब कोई भी अपने पेरेंट, मतलब कोई भी नहीं बोलेगा बच्चे को कि आप आगे बढ़ो, पढ़ाई करो। इतने साल, 5 साल, 6 साल, 3 साल अलग पीजी में पढ़ाई होती है, उसके बाद फिर आप मेडिकल स्ट्रीम में जाके और आप ऐसा अगर आपको नौबत आएगा तो ये बहुत गलत है। मैं डॉक्टर নুজা বেগম হাওড়ায় প্র্যাকটিস করি। আজকে আমরা হাওড়ার লেডি ডাক্তারদের নিয়ে একটা প্রোটেস্ট সভা এখানে করলাম। যে ঘটনাটি ঘটেছে, যে মহানিন্দনীয়, এরকম যে অভয়া যে মেয়েটি ভয়ঙ্কর রকমভাবে রেপড এবং মার্ডার হয়েছে। সে একটি বাডিং পালমোনোলজিস্ট ছিল, আরজি করের স্টুডেন্ট। এবং এই ঘটনাতে আমরা সবাই অত্যন্ত লজ্জিত এবং মর্মাহত। আমরা সবাই চাই যাতে এর প্রকৃত দোষী, যে আসল দোষী, সে যেন শাস্তি পায় এবং নিকৃষ্টতম শাস্তি যেন তাকে দেওয়া হয়, তাকে যেন আইডেন্টিফাই করা হয় এবং দোষীর বিচার হয়। আমাদের জাস্টিসটা তবেই হবে, মেয়েটিকে প্রপার জাস্টিস তবেই দেওয়া হবে যদি প্রপার দোষীকে ধরে সামনে আনা যায় এবং শাস্তি দেওয়া যায়। আজকে যে কোনো ওয়ার্ক প্লেসে, স্পেশালি হাসপাতালে যারা আমরা কাজ করে এসেছি, আমরা হাসপাতালটাকে একটা মন্দির বলে মনে করি। আমরা ওখানে নাইট ডিউটি দিয়েছি, সবাই নাইট ডিউটি দিয়ে থাকে, কিন্তু কোনোদিনও ভাবিনি যে এরকম একটা ঘটনা আমাদের কোনো কলিগ, আমাদের জুনিয়র কলিগ, কোনো মেয়ে বা বোনের সঙ্গে হবে, বা কোনো ডাক্তার বা কোনো নার্সের সঙ্গে হবে। আজ এটা একটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং আমরা চাই এর একটা শাস্তি হোক, সুবিচার হোক, যাতে নাকি সবাই, অন্তত আমরা নেক্সট জেনারেশনের জন্য একটা সুন্দর জায়গা রেখে যেতে পারি।